ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তৃণমূলের বিধায়ক রথীন ঘোষ। সকাল 11:30 নাগাদ সিজো কমপ্লেক্সে এলেন রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দ্বিতীয়বার হাজিরা রথীন ঘোষের। কিছু নথি আনতে বলা হয়েছিল, তাই এসেছেন প্রতিক্রিয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী। ডেকেছে, এসছি ফার্দার, সেটা তাই বলতেও না। কিছু ডকুমেন্ট চেয়েছিল, সেগুলো নিয়ে এসছি। ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন এসব। আর আজকে প্রথম দিন আপনাকে তো দফায় জিজ্ঞাসাবাদ করলো, তো প্রথম দিন জিজ্ঞাসাবাদের পর এমন কিছু হয়ে গেছে যেটা বাকি রয়ে গেছে, সেটা তো বলতে পারবো না, এটা ওনারা ভালো বলতে পারবে। এটা কি মধ্যমগ্রাম পুরসভায় যে চাকরি হয়েছিল হ্যাঁ সেটা হ্যাঁ, কি জানতে চাইছি আপনার কাছ থেকে? ওই ব্যাপারে কিছু জানতে চাইনি এখন। তাহলে কি জানতে চাইছি? কিন্তু বিভিন্ন ভাই সব জানতে চেয়েছে তো না। আজকে ডাকলো, হ্যাঁ, আজকে স্পেসিফিক কিছু জানার না, কিছু জানার জন্য ডেকেছে। শপথ নিয়েছেন কিছুক্ষণ আগে, কি বলছেন অর্জুন সিং শোনাবো। কাছে নিয়ে যেতে হবে। সেটা বলতে পারবো না কি দপ্তর পাবো। যে দপ্তর পাবো সেখানেই চলবো। বড় চমক ছিল আজকে মন্ত্রিসভাতে, অনেক নতুন নাম এবং নতুন অনেক জিতেছে, তো নতুন তো চমক থাকবেই। অর্জুনদার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অনেক উত্থান পতন, আজকে কি স্বপ্ন পূরণ হলো? স্বপ্ন তো প্রত্যেক রাজনৈতিক কর্মীদের থাকে একটা, আমারও ঠিক ছিল, আছে, থাকবে। ফার্স্ট অফ অল, আমি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসিনি শুরুতেই, বাট পার্টি যখনই যেরকম দায়িত্ব দিয়েছে সেরকম পালন করেছি, যেরকম কাজ বলেছে সেরকম করেছি। যে কাজটা ধরি সেটা করি। এবং 2021 সালে আমরা বিরোধীতে ছিলাম, এখন 2026 সালে আমরা শাসকে। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এইভাবে দৌড়াতে পারি এবং ওনাকে সহযোগিতা করতে পারি। বাংলার মানুষের সমস্ত দুঃখ আমরা যেন মুছিয়ে ফেলতে পারি, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আগামী দিনে বাংলাও এইভাবে দৌড়াবে এবং নম্বর 1। কি ধরনের দায়িত্ব পেলে আপনি খুশি হবেন? দেখুন, পার্টি ঠিক করবে কাকে কোন দায়িত্ব দেবে। আজকে আমাদের শুধু শপথ গ্রহণ ছিল, এবারে পার্টি ঠিক করবে, সেটা আমাদের তো হাতে নেই। বাট পার্টিতে যখনই এসেছিলাম এটাই একটা নিয়ে, যে পার্টি যাই বলবে, যেভাবে পরিচালিত করবে, সেভাবেই আমাদেরকে চলতে হবে। 26-এর বিধানসভায় নির্বাচনে জিতে আবার মন্ত্রী হওয়া, এটা তো আমার কোনো ভাষাই নেই। এটা আমার দলকে এবং আমার দলের নেতৃত্ব কি বলে আমি এই জানাবো। সত্যি আজকে ভাষা নেই। আপনি প্রথম 3টে কাজ কি করতে চান দায়িত্ব পেলেন? শোনো, আমাদের সরকারের যে প্রতিশ্রুতিগুলো আছে, পরপর সেই প্রতিশ্রুতিগুলো আমরা রক্ষা করবো, এটাই আমাদের কাজ। স্বচ্ছ প্রশাসন আর বাংলার যে অরাজকতার একটা অবস্থান, আলো দিন যেগুলো, সেগুলো আমরা কাটাবো এবং প্রশাসনকে আরও অনেক দ্রুতগতিতে আমরা এগিয়ে নিয়ে যাবো মানুষের সেবায়। 1984 সাল থেকে শুরু করে সংঘ এবং পরবর্তীকালে বিজেপির সঙ্গে আজও পর্যন্ত সেই কথা রেখেই মানুষের সঙ্গে আছি বলেই তো এত বিপুল জয় এবং এত বিপুল সমর্থন এবং দলের কাছে সম্মানিত। মুর্শিদাবাদের মানুষের সুরক্ষা, মুর্শিদাবাদে কর্মসংস্থান, মুর্শিদাবাদে বিশুদ্ধ পানীয় জল নেই, উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, আধুনিক শিক্ষার কোনো সুযোগ নেই। আমার তো মনে হয় ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলা খুঁজতে গেলে মুর্শিদাবাদ অন্যতম হয়, যেখানে কিছু নেই। 90 লক্ষের বেশি জনসংখ্যা, 80 বছর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই। যেগুলো ছিল একসময়, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের জন্য সব কিছুই করতে হবে, যেখানে সব আগে মানুষকে সুরক্ষা দিতে হবে। আপনারা ধুলিয়ান শামশেরগঞ্জ দেখেছেন, বেলডাঙ্গা দেখেছেন, মালদার মোথাবাড়ি দেখেছেন। এই যে ঘটনা, মানুষ আতঙ্কিত, ঘর ছেড়ে পালিয়ে গেছে। সেই মানুষকে প্রথমে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষের কাজ নেই, সেই কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে হবে। তো এগুলোকেই গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ হবে। আমাদের সরকার শুরু করেছে। সরকার আমার বিধানসভার জন্য আমার প্রথম কাজ ছিল পুষ্করা হসপিটাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল, মানুষের যে জলের খুব অভাব ছিল যখন বিধায়ক হয়েছিলাম তখন, এটা আমার প্রতিশ্রুতি ছিল। কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, তাহলে এখন চিন্তা ভাবনা অনেকটা। দুর্নীতি মুক্ত বাংলা, মহিলাদের সম্মান স্বার্থে কাজ,
শিশুদের কথা, শিশুদের কথা, এরা আমাদের দেশের ভবিষ্যৎ। এই রাজ্যে ছোট ছোট বাচ্চাদের যে অবস্থা আমরা দেখেছি, দুরবস্থা দেখেছি। চাই না ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হোক, কারণ এরাই আগামী দিনে ভবিষ্যৎ। আজকে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন, এই জার্নিটা আপনার কেমন কি মনে হচ্ছে? খুবই কঠিন ছিল, কিন্তু রাধা মাধব মন্দিরের সেবিকা, কৃষ্ণ ভক্ত গোবিন্দ বলেছেন, কর্মণি বাধিকার রাস্তে মা ফলেষু কদাচন, কর্ম করো, ফল তোমায় ঠিক তোমার সময় অনুযায়ী তুমি পেয়ে যাবে। আমি পেয়েছি জনগণের আশীর্বাদ। মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিতে একেবারে ধুতি পাঞ্জাবিতে সেজে আসতে দেখা গেল বিধায়ক এবং রাজ্যের ভাবী মন্ত্রীদের। শপথের আগের সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য একের পর এক বিধায়ক ঠিক এমএলএ হোস্টেলের বাইরে দিয়ে তারা আসছেন এবং অনেকজনকেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু ধুতি পাঞ্জাবিতে এবং গেরুয়া ধুতি। একবার কথা বলবো যে আপনার এই সাজ, এটা কি নিজের মাথা থেকে এলো না এখানেও ডিজাইনার কিছু রয়েছে? আর ধুতি দেখছি আমরা। না না, ডিজাইনের কিছু নেই, আমরা বাঙালি। আজকে একটা মহৎ কাজে যাচ্ছি, তো বাঙালির শ্রেষ্ঠ পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি, তো সেটাকেই আমরা স্মরণ করেছি। আর আমরা দেখাতে চাই, আগে কিছু মানুষ বলেছে বিজেপি নাকি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, তাদেরকে দেখাতে চাই যে আমরা এটা নয় শুধু মুখে কথা বলি, আমরা কাজেও করে দেখাই। তো আজকে তাই আমরা এসেছি বাঙালির সাজে। তো আজকে আমরা শপথ নিতে যাচ্ছি, তো আমরা সেই বাঙালির পোশাকেই যাচ্ছি। একেবারে আমরা দেখছি যে ধুতি এবং পাঞ্জাবিতে কিন্তু বিধানসভার বিধায়করা তাদেরকে আমরা দেখছি এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যারা শপথ নেবেন তারা আরও অনেকে এখানে এসছেন। এবার আমরা দেখাবো শঙ্কর ঘোষ, তিনি রয়েছেন একেবারে ধুতিতে। শঙ্করদা, একটা বিষয় দেখলাম আমরা যে একেবারে ধুতিতে পাঞ্জাবিতে। না, আমার ভালো লাগে ধুতি পরতে, পাঞ্জাবি পরতে ভালো লাগে। পুজোয় তো পড়ি, অ্যাসেম্বলিতেও পড়ি। তো বাঙালি তার ভাষা নিয়ে, তার সংস্কৃতি, রুচি নিয়ে বেঁচে থাক। আমার বাংলা, আমার কলকাতা 6 জন নোবেল লরিয়েটকে জন্ম দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাকে রবীন্দ্রনাথ নজরুলের জায়গায় অনুব্রত আরাবুলে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই বাংলাকে আবার তার হৃত সাংস্কৃতিক শিক্ষা, তার যে রুচি, সেই রুচিকে ফিরিয়ে দেওয়া। আমরা দেখছি শঙ্কর ঘোষকে একেবারে তিনি ধুতি পাঞ্জাবিতে রয়েছেন এবং একের পর এক বিধায়ক থেকে আমরা দেখছি যে যারা জয়লাভ করেছেন বিধায়করা, তারা কেউ পায়জামা পাঞ্জাবিতে, অধিকাংশকে দেখা যাচ্ছে তারা ধুতি পরেছেন এবং তার সাথে সাথে নামাবলী গায়ে তারা যাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।